আজকে আমি আপনাদের মাঝে একটি সাপ ঝাড়ার নিয়ম পদ্ধতি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি সাপে কাটা রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালাল এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালাল এম টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে। স্কিপ করে দেখবেন না, কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে বলে দেব কিভাবে, কোন সিস্টেমে, কোন মন্ত্র দ্বারা সাপের বিষ আপনারা ঝাড়বেন। বর্তমান যুগে কিন্তু খুব কমই দেখা যায় যে মানুষকে সাপে কেটেছে। আগের জামানায় প্রায় শোনা যেত যে মানুষকে সাপে কেটেছে বা সাপে কেটে মানুষ মারা গেছে। আর আগে বর্তমান যে চিকিৎসা সেক্টরগুলো, আগের জামানায় কিন্তু এত উন্নত ছিল না। তখন কিন্তু সাপে কাটলেও মানুষকে ঝাড়ফুঁক করেই ভালো করা হতো, এটাই আমরা জানি। এবং এখনও অনেক সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করে ভালো করা হয়, সেটা আমরা অনেকেই জানি। তো বিষয় হলো, বর্তমান চিকিৎসা সেক্টর অনেক উন্নত। সাপে যদি ছোবল দেয়, সাপে যদি কাটে, সেক্ষেত্রেও কিন্তু আমরা চিকিৎসাগুলো পাচ্ছি আমাদের মেডিকেল বা হাসপাতালগুলোতে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আমাদের সাপের যে ঝাড়া বা ঝেড়ে ভালো করা, এটা কিন্তু পুরাতন একটা সিস্টেম। এই জন্যে আমি আপনাদেরকে একটি মন্ত্র বলে দেব এবং একটি সিস্টেমও বলে দেব। এই সিস্টেমে যদি আপনারা ঝাড়তে পারেন, এই সিস্টেমে যদি রোগীকে ট্রিটমেন্ট দিতে পারেন, ইনশাআল্লাহ সাপের বিষ নেমে আসবে। এবং যে তদবিরগুলো, যে মন্ত্রগুলো আমি দিচ্ছি, এগুলো বহুত পুরাতন কিতাব থেকে, এবং এগুলো দিয়েই দেখবেন যত পুরাতন কবিরাজরা আছে তাদের কাছ থেকে যদি 2-4টা মন্ত্র শুনেন, দেখবেন হুবহু এর সাথে মিলে যাবে। কারণ এগুলো বহুত পুরাতন কিতাব এবং এই কিতাবের মন্ত্রগুলো কখনো মিস হয় না। এগুলো হচ্ছে ইসলামিক মন্ত্র, এখানে কোনো ধরনের কুফরি কিন্তু নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, অন্য যারা হিন্দুদের বই থেকে ট্রিটমেন্ট করেন, হিন্দুদের মন্ত্র দিয়ে, সেখানে কিন্তু অনেক কুফরি কথা থাকে। কিন্তু আমি যে মন্ত্রগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণটাই ইসলামিক মন্ত্র, এখানে কোনো ধরনের কুফরি নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমি আপনাদেরকে নিয়মটা বলতেছি। কাউকে যখন সাপে কামড় দেয়, তো আমাদের জানা আছে, ডাক্তারি সেক্টর থেকেও বলা হয় যে বান দিবেন, কারণ বিষটা যাতে উপরে উঠতে না পারে। যেখানে আপনার ছোবল দিবে সেই জায়গার উপরে মোটামুটি 3টা বান দিবেন। কবিরাজের সেক্টরে বলা হয় সুতি কাপড় দিয়ে বান দেওয়ার জন্য। দড়ি দিয়ে বান দিলে দড়ির পেঁচে পেঁচে ওই বিষটা উপরে উঠে যায়, এই জন্যে কাপড় দিয়ে মানে বান দেওয়ার কথা বলা হয়েছে। আমরা সাপে যদি কাউকে ছোবল দেয়, আমরা কাপড় দিয়ে ওই যেখানে ছোবল দিয়েছে তার উপরে একটু দূরত্ব তফাৎ করে আমরা 3টা বান দিয়ে দিব। তারপরে হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা এই লাইনে অভিজ্ঞ না, 2-4টা রোগী ভালো করেন নাই, হুট করেই এগুলো কাজে যাবেন না। কারণ আপনি বললেন হ্যাঁ আমি ভালো করতে পারবো, কিন্তু এখানে তো একটা জীবন মরণ এর বিষয়। আপনি যদি রোগীটাকে নিয়ে ঝাড়ফুঁক করে ভালো করতে না পারেন, তাহলে কিন্তু আপনার উপর দোষ আসবে। এই জন্য আমি বলবো, এখন চিকিৎসা সেক্টর বলবেন যে হাসপাতালে নিয়ে যান বা আরও অন্যান্য কবিরাজ আছে তাদেরকে দেখান। আপনি যদি এর আগে এই কাজটা না করে থাকেন, হুট করে কাজটাতে হাত দিবেন না। যারা এই লাইনে অভিজ্ঞ তাদের সাথে যদি থেকে জেনে বুঝে 2-4টা রোগী ভালো করে অভিজ্ঞতা থাকে, তাহলেই কিন্তু এই কাজগুলোতে হাত দিবেন। অন্যথায় শুধু আমার মন্ত্রটি পেয়েই যদি আপনি সাপের কাটা রোগীকে ভালো করতে চান, ঝাড়ফুঁক করেন এবং ভাবেন যে ভালো হয়ে যাবে, তাহলে হিতে যদি বিপরীত হয়ে যায়, তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য বলছি, অভিজ্ঞতা ছাড়া এই কাজগুলোতে যাবেন না।
তো যা হোক, আমি আপনাদেরকে এই মন্ত্রটির নিয়ম বলে দিচ্ছি। সেটি হচ্ছে, যেই ব্যক্তিটাকে সাপে কামড় দিছে, যে ব্যক্তি ঝাড়বেন, সে ওই যে ব্যক্তিটাকে কামড় দিছে তার পিঠের উপরে হালকা করে থাপড় দিবেন, হালকা করে এইভাবে আঘাত দিবেন। দেওয়ার পরে মন্ত্রটা একবার পড়বেন, নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন। আবার হালকা করে আঘাত দিবেন, মানে থাপড় দিবেন হালকা করে, নিচের দিকে নামায় নিয়ে আসবেন এবং মন্ত্রটি পড়বেন। এইভাবে 41 বার আপনাকে মন্ত্রটা পড়তে হবে। মন্ত্রটি আমরা শুনব। সাপের বিষ ঝাড়ন, সাপ বিষ ঝাড়ি আমি মন্তরের জোরে, চাপড় মারিয়া আমি রোগীর পিঠ পড়ে, যা বিষ শীঘ্র যা উড়ে, নাহিক আশিস ফিরে, দোহাই তোর ধর্মের এলাহির কিরে। 41 বার মন্ত্রটা পড়তে হবে। আর এই মানে সাপের বিষ নষ্ট করার কিছু গাছ আছে, ঠিক আছে? এই গাছগুলো যারা ট্রিটমেন্ট করে তারা কিন্তু জানে কোন কোন গাছ দিয়ে সাপের বিষ নষ্ট করা হয়। এই সমস্ত কিছু গাছ থেতলিয়ে যেখানে সবল দিয়েছে এখানে লাগাই দিতে হবে, তাহলে বিষটা তাড়াতাড়ি নেমে আসবে। তারপরে হচ্ছে অফুলা কাটা নটিয়া গাছের রস করে এটা খাওয়াই দিবেন। প্রথম অবস্থায় একটু বমি হবে, এটা খাওয়াই দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায়। এইভাবে আপনি যখন 41টা ঝাড়া দিবেন, ইনশাল্লাহ সাপের বিষ কিন্তু নেমে আসবে, সাপে কাটা রোগী দ্রুত ভালো হয়ে যাবে। আরেকটি মন্ত্র আমি আপনাদেরকে বলছি, এই মন্ত্রটি দিয়েও কিন্তু সাপের বিষ ঝাড়া যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই মন্ত্রটি দিয়েও আপনি ঝাড়তে পারবেন। আর হচ্ছে ঈশান মূল নামক একটি গাছ আছে, এই গাছটির শিকড় যদি থেতলিয়ে সাপে কাটার স্থানে লাগিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু কী হয়ে যায়, সাপে কাটার রোগী ভালো হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি মন্ত্র, এটা আমরা শুনব। তো যা হোক, শোনার পরে এই মন্ত্রটি দিয়ে যদি আমরা ঝাড়ি, ইনশাল্লাহ রোগী সুস্থ হবে। মন্ত্রটি আমরা শুনব। সোনার বরণ আহারে রতন, সাপে কাটিয়াছে নীল রং হয়ে তোর দেহ জ্বরে গেছে, সোনরে জহর নাহ আসর, ইহার উপর ফিরে নাহি করিস বিষ, কহি বারে বারে দোহাই তোর ধর্মের এলাহির কিরে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। যারা দেখে থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।